মুর্শিদাবাদে বোমার আবাদ, ভোটের আগে ফের একবার বোমা উদ্ধার হলো। রেজিনগর দৌলতাবাদের পর এবার নবগ্রামে বোমা উদ্ধার। পুকুর পাড় থেকে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার হয়েছে। ভোটের সন্ত্রাসের জন্যই বোমা মজুদ, খতিয়ে দেখছে পুলিশ। ফের একবার বোমা উদ্ধার হলো মুর্শিদাবাদে। নবগ্রামের ঘটনা, এর আগে আপনাদের মনে থাকবে রেজিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, বোমা উদ্ধারের ঘটনা, তারপর দৌলতাবাদ, আর এবার নবগ্রামে বোমা উদ্ধার। এখন তো বোমা শিল্পই চলছে, আর কি চলবে? বোমা শিল্প মুখ্যমন্ত্রী এটাকে কুটির শিল্পে পরিণত করেছে। বিশেষ করে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদার কিছু অংশ বোমা বানাও, ভোটের সময় দিদিমণিকে সাপ্লাই দেওয়া, দিদিমণির ভাইরা সেই বোমা নিয়ে এখানে ওখানে মারবে। অবশ্য বোমা বলা যাবে না, এগুলোকে চকলেট বোম বলতে হবে। আপনারা কুৎসা করেন বলে বোমা বলেন, এগুলো বলবেন পিসিমার চকলেট বোম। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র তার প্রচারে ফের বাধা দেওয়ার অভিযোগ। মারামারি, ধাক্কাধাক্কি, স্লোগান, পাল্টা স্লোগান, বাদ গেল না কিছুই। রেখা পাত্র তিনি বলছেন গোটা ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা কটাক্ষ করেছে শাসক দল। মারধর, ধস্তাধস্তি, লাঠি হাতে প্রার্থীকে তাড়া, গাড়ি আজকে বিক্ষোভ, স্লোগান। বসিরহাটে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে ধুমধুমার বাঁধল খড়িডাঙ্গা। পাল্টা মাটিয়া থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। টায়ার জেলে চলল অবরোধ। বসিরহাটের খড়িডাঙ্গায় বিজেপির দেওয়াল লিখনে রং ঢেলে দেওয়ার প্রতিবাদ করায় রবিবার বিজেপির এসসি মোর্চার সভাপতির উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলে পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। মঙ্গলবার আক্রান্ত নেতার সঙ্গে দেখা করতে বিজেপি প্রার্থী রেখা পাত্র গ্রামে পৌঁছতেই তুলকালাম বেঁধে যায়। তাঁকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন স্থানীয়দের একাংশ। বচসা গড়ায় হাতাহাতিতে, লাঠি হাতে চলে মারধর। গাছের গুড়ি ফেলে আটকানো হয় বিজেপি প্রার্থীর গাড়ি। কোনো রকমে এলাকা ছাড়েন রেখা পাত্র। আরে টিএমসির গুন্ডা বাহিনী মানুষকে এরকম করে তাতিয়ে দিচ্ছেন। এরা মানুষ নামে কলঙ্ক, টিএমসির পার্টি হচ্ছে। এই শান্তিপূর্ণভাবে আমরা রেখা পাত্রকে বোঝাতে চেয়েছিলাম, উনি সেখানে শান্তিপূর্ণ বদলে উনি এখানে অশান্তি ঘটিয়ে গেছেন। এখানে কিছু বাইরের থেকে লোকজন এনে ওরা এই সৃষ্টিটা করেছে। এটা পরিকল্পনা মাফিক ওরা এটা করেছে। আমরা রেখা পাত্রকে প্রতিকার করতে হবে। কেন উনি এসে এই ধরনের ঝামেলা বাকিয়ে দিয়েছেন? কেন চলে গেলেন? কেন? পাল্টা মাটিয়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির, উনি শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন। আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি। বিজেপির প্রার্থী যিনি আছেন, মাননীয় প্রার্থী, তিনি গ্রামবাসীদের সঙ্গে উত্তেজনামূলক কথাবার্তায় জড়িয়ে যান, তাতে একটা প্রাথমিক উত্তেজনা হয়। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা ও হামলার অভিযোগ তুলে বসিরহাট টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। এর মধ্যে বসিরহাটে বিজেপি প্রার্থীকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে রেখা পাত্রের নিরাপত্তা দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর 8 জন জওয়ান। সমীরণ পাল ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।